খুবই বেদনাদায়ক ঘটনা। সত্যিকার অর্থে যে ঘটনাটি আপনারা হয়তো শুনলে অবাক হবেন। এমন কেমন ঘটনা, কেমন কাজ! আল্লাহ চাইলে সবকিছুই পারেন। পারেন না এমন কোনো কাজ নেই। ঠিক তাই এই ঘটনাটি তিনিই করেছেন। কিভাবে হয়েছে, কি হয়েছে, এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা অনেকেই হয়তো অবগত আছেন আমি যে কথাটি বলার চেষ্টা করছি এই বিষয়টি। তো বলছিলাম টাঙ্গাইলের একটি ঘটনা। টাঙ্গাইলের ভুয়াপুরে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানকালে অসুস্থ হয়ে সেখানেই পড়ে গিয়েছিলেন। রিনা আক্তার নামে 38 বছর বয়সী এক স্কুল শিক্ষক বুধবার 3 জানুয়ারি সকাল 11টার দিকে উত্তর জগৎপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই ঘটনাটি ঘটেছে। কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, এসব বিষয় আপনারা হয়তো এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। রিনা আক্তার বয়স 38 বছর। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়নের উত্তর জগৎপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক। প্রতিদিনের নিয়েই তিনি স্কুলে গিয়েছেন ছাত্রছাত্রীদের পড়ালেখা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই স্কুলেরই প্রধান শিক্ষক সরোয়ার জাহান। আর তিনি বলেছেন রিনা আক্তার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে চেয়ার থেকে মেঝেতে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেছেন আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বুয়াপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তার, অর্থাৎ রিনা আক্তারের। কিন্তু হঠাৎ এই দুরবস্থা, এই দুর্ঘটনা তিনি কোনোদিনই এই কল্পনাটি করেননি। কিন্তু আল্লাহ চাইলেই, খোদা তাআলা চাইলে নিমিষে সবকিছু করতে পারে। মুহূর্তেই কোনো না, আমার এই মুহূর্তে কি আসবে, আপনার কি আসবে, আপনার কপালে কি আছে, আপনার ভাগ্যে কি আছে, সেটি হচ্ছেন উপরওয়ালার একমাত্র নিয়ামত। তিনিই জানেন আমার, আপনার, সকলের আজকে বা আগামী সকালে কি হবে সেটি আমি আপনি কেউ জানি না, জানে শুধু একমাত্র উপরওয়ালাই। তার আগামী 7 তারিখ নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করার কথা। কিন্তু আজ তিনি আমাদের মাঝে আর নেই। তিনি পরপারে চলে গেছেন আমাদের সকলকে দেশে রেখে। তার নিথর দেহ হাসপাতাল থেকে নিয়ে গিয়েছে তার বাড়িতে। আর সেখানেই দাপন সম্পন্ন হবে। এই বিষয়গুলো, এই কথাগুলো আমরা জেনেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেছিলেন, শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন রিনা আক্তার নামে এক শিক্ষক মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থীরা ও সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছে। আমরা এটাই পারি, আমরা শোক প্রকাশ করতে পারি, আমরা দুঃখ প্রকাশ করতে পারি, আমরা সমবেদনা জ্ঞাপন করতে পারি। কিন্তু আল্লাহ যাই পারে আমরা তাই কোনোদিনই পারবো না, পারার সম্ভাবনাও নেই। আমাদের সকলের উচিত প্রতিটি নেক আমল যেন করতে পারি। কারো সাথে বিদ্বেষ, কারো সাথে ঝগড়া বিভেদ,
না করে আমরা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি, কারোর সাথে না লেগে সুন্দরভাবে আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে একটু থাকতে পারি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুস সোবহান বলেছিলেন, তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তিনি সেখানে যখন নিয়ে যায় হাসপাতালে যখন নিয়ে যায় তারপরে সেখানে গিয়ে দেখা যায় তিনি জীবিত নেই। তিনি সেখানে যাওয়ার আগেই হয়তো মারা গিয়েছেন। পরে সহকর্মী ও স্বজনরা ও শিক্ষককে মরদেহ বাসায় নিয়ে যান এবং পরক্ষণে তার লাশ দাপন সম্পন্ন করা হয়। প্রিয় দর্শক, কথাটি এত রাতে বলার কারণ হচ্ছে আমরা কেউ জানি না আমাদের শেষ নিঃশ্বাস কখন, কোন সময়, কোন তারিখ, দিনে না রাতে, না রাস্তায়, নাকি কোথায় হচ্ছে আমরা কেউ হয়তো জানি না। আমাদের জানার কথাও নয়। আমাদেরকে যিনি পাঠিয়েছেন, আমাদেরকে এই দুনিয়ায় যার হাত ধরে, যার মাধ্যমে, যিনি আমাদেরকে দুনিয়া দেখিয়েছেন, হয়তো মায়ের মাধ্যমে আমরা পিতামাতার মাধ্যমে এই দুনিয়াতে এসেছি। তবে আমাদের একমাত্র পাঠানোর একমাত্র অবলম্বন, একমাত্র মাধ্যম স্বয়ং আল্লাহ নিজেই। তিনি চাইলে আমাদেরকে দুনিয়াতে রাখতে পারেন, তিনি চাইলে আমাদের নিয়েও যেতে পারেন। মুহূর্তেই আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। এই পৃথিবীটি তিনিই সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, যার হেদায়েতে আমরা এই পৃথিবীতে আছি। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, যেন পরকালে গিয়ে আমরা স্বস্তি পাই, শান্তি পাই, সেই কামনায় সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।